দর্শক, যেমনটি বলছিলাম, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা ও জামায়াতে নিবন্ধন ফিরে পেতে আপিলের শুনানি চলছে। এই বিষয়ে আরো খবর জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাবিবুল ইসলাম। হাবিব, জিয়া অরফানেজ মামলার যে শুনানি শেষে আইনজীবীরা আপনাকে কি বলেছেন, কথা হয়েছে কিনা, আর সেই সাথে জামাতের নিবন্ধন শুনানির সবশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন। নাফিসা, আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে জামাতের নিবন্ধন বাতিলের যে রায় হাইকোর্টের, সে রায়ের বিরুদ্ধে আপিল শুনানিটি শুরু হয়েছে। কিছুক্ষণ আগে শুনানি শুরু হয়েছে। মূলত আজকে জামাতের আইনজীবীদের যে বক্তব্য সেটি কিন্তু আগেই শেষ হয়েছে। আজকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে আদালত শুনতে চেয়েছিলেন। তো নির্বাচন কমিশনের পক্ষে আইনজীবী এই বিষয়টি নিয়ে শুনানি করছেন। মূলত যে বিষয়টি হয়েছে যে নির্বাচন কমিশন আসলে জামাতের নিবন্ধন বাতিল করার আগেই এই রিটটি দায়ের করেছিল একজন ব্যক্তি রাজনৈতিক দলের পক্ষ থেকে। কিন্তু জামাতের আইনজীবীদের দাবি যে যদিও তারা ব্যক্তি স্বার্থে বা জনগণের পক্ষে এই রিটটি করেছিলেন দাবি করছেন, কিন্তু তারা মূলত একটি রাজনৈতিক দলের হয়ে বা রাজনৈতিক প্রতিহিংসার কারণে মূলত রিটটি করেছেন, যেটি আইনগতভাবে তারা করতে পারেন না। আর তারা বলছেন যে যেহেতু নির্বাচন কমিশন কোনো সিদ্ধান্ত আগে থেকে নেয়নি যে জামাতের নিবন্ধন থাকবে কি থাকবে না, যেহেতু এটি এই মামলার রায়ের ফলে নির্বাচন কমিশনে নিবন্ধনটি বাতিল করেছিলেন, তো সেই এখতিয়ার নির্বাচন কমিশনের আছে কিনা সেই বিষয়টি নিয়ে মূলত এখন ডিবেট হচ্ছে। তো সে বিষয়টি নিয়ে নির্বাচন কমিশন এবং রিটকারী যারা ছিলেন তাদের পক্ষ থেকে এবং জামাত ইসলামের আইনজীবীদের এই তিন পক্ষের শুনানি চলছে। এই শুনানি শেষে হয়তো একটি সিদ্ধান্তে আসবেন যে হাইকোর্টের যে রায় নিবন্ধন বাতিলের রায় সেটি বহাল থাকবে কি থাকবে না। তবে জামাতের আইনজীবীরা বলছেন যে আইনগতভাবেই জামাত ইসলামের নিবন্ধন বাতিল করতে পারে না নির্বাচন কমিশন, বা হাইকোর্টের আদেশে বাতিল করতে পারে না, সেটি তারা উপস্থাপন করেছেন। আর কিছুক্ষণ আগে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়া সহ যে 6 জনের বিরুদ্ধে বিচারিক আদালত সাজা দিয়েছিল, তার মধ্যে 2008 সালে আপনি জানেন যে খালেদা জিয়াকে 5 বছরের কারাদণ্ড দিয়েছিল বিচারিক আদালত, কিন্তু সেই সাজা বাড়িয়ে দিয়ে 10 বছর করেছিলেন হাইকোর্ট দুদকের একটি রিটের পরিপ্রেক্ষিতে। তো যার কারণে বিএনপির আইনজীবীরা রিট করেছিলেন। তো এই দীর্ঘদিন পর কিন্তু এই চতুর্থ দিনের শুনানি আজকে শেষ হয়েছে। আগামীকাল রায়ের জন্য রেখেছেন আদালত। সেখানে বিএনপির আইনজীবীরা বলছেন যে কুয়েত সরকার যে টাকাটি জিয়ার নামে, জিয়াকে ভালোবেসে টাকা দিয়েছিলেন বাংলাদেশকে এবং একটি অরফানেজ ট্রাস্টের নামে, কিন্তু সেই টাকাটা কিভাবে অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার হলো সেই বিষয়টি নিয়ে ব্যাখ্যা করেছেন এবং সেটি অনেক বিস্তর আলোচনা হয়েছে। তার স্পষ্ট যে চুরির অর্থাৎ টাকা পাচারের যে অভিযোগটি ছিল সেটি কিন্তু হয়নি, সেটি বিএনপির আইনজীবীরা স্পষ্ট করে বলছেন। এবং খালেদা জিয়ার এই টাকা পাচারের ব্যাপারে কোনো ধরনের অভিযোগ প্রমাণ করতে পারেনি দুদক এবং রাষ্ট্রপক্ষ, যার কারণে তিনি খালাস পাবেন এবং এই মামলাটির কোনো ভ্যালিডিটি থাকে না বলে তারা দাবি করেছেন। তো আগামীকাল রায়ের মধ্য দিয়ে এই মামলা টিকবে কি টিকবে না, বা খালেদা জিয়ার এই সাজা বহাল থাকবে কি থাকবে না, সেটি স্পষ্ট হবে আগামীকাল। তো এই ছিল নাফিসা আমার কাছে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা এবং জামাত ইসলামের নিবন্ধন বাতিলের বিষয়ে যে আপিল শুনানির সবশেষ। হাবিব, ধন্যবাদ আপনাকে।